প্রকৃতির প্রতিটি অস্তিত্বের একটা শুরু থাকে। এই সূচনা থেকেই তার জার্নি বা অভিযাত্রা শুরু হয়। নানা ওঠানামার মধ্য দিয়ে সেই অভিযাত্রার নীরব এবং সরব ইতিহাস ও আখ্যান রচিত হতে থাকে। কোনো কোনো অভিযাত্রা কোনো বাঁকে সে ইতিহাস ও অভিজ্ঞতার পাতায় গভীর ছাপ রাখে, কখনো বহমান ধারার মতো বয়ে চলে নীরবে। 22 বছর আগে 2004 সালে পবিত্র প্রজাতন্ত্র দিবসে অর্থাৎ 26শে জানুয়ারিতে বরাক উপত্যকার প্রথম সংস্কৃতি চর্চা বিষয়ক সাপ্তাহিক পত্রিকা বরাক কণ্ঠের পথ চলা শুরুর দিন। এই গান্ধী ভবনে বিভিন্ন অনুষ্ঠানে ঠাসা একটি দিনে সাপ্তাহিক বরাক কণ্ঠ তার অভিযাত্রা শুরু করে। দিনটি দেশের সাধারণ নাগরিকের অধিকার, সম্মান ও অস্তিত্বকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদানের পবিত্র দিন। বরাক কণ্ঠ সাধারণ নাগরিক অর্থাৎ পাঠক সাধারণের সংবিধান স্বীকৃত অধিকার, মর্যাদা রক্ষা ও ইতিবাচক আবেগের প্রতিনিধিত্ব করার লক্ষ্য নিয়ে চলতে চায় বলে এই বিশেষ দিনটি সাপ্তাহিক বরাক কণ্ঠের প্রতিষ্ঠা দিবস। প্রথম বছর পূর্ণ হওয়ার পর থেকেই এই মহান দিনকে প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হচ্ছে। বরাক কণ্ঠ গোড়া থেকে শিলচর ও বরাকের বিভিন্ন বিশিষ্ট জনকে শুভানুদ্দায়ী পরামর্শদাতা ও অভিভাবক হিসেবে সঙ্গে পেয়েছে। এদের মধ্যে প্রসূনকান্তি দেব, অতন্দ্র যুগের কবি শিক্ষক বিমল চৌধুরী থেকে শুরু করে সঙ্গীত শিল্পী ও তাত্ত্বিক শঙ্কর প্রসাদ ঘোষ, নৃত্যগুরু মুকুন্দ দাস ভট্টাচার্য অনেকেই আজ প্রয়াত। তেমনি যখনই প্রয়োজন স্বতঃপ্রণোদিত হয়ে হোক বা আহ্বানের সাড়া দিয়ে হোক, বরাক কণ্ঠের প্রতি স্নেহভরা বন্ধুত্বপূর্ণ হাত বাড়িয়ে এগিয়ে আসেন বিশ্বজিৎ রায়চৌধুরী, রাজা রায়চৌধুরী, হারান দে, স্বর্ণালী চৌধুরী, রজত ঘোষ, প্রদীপ দত্ত রায়, বাপি দত্ত রায় প্রমুখ। বরাক কণ্ঠের কঠিনতম দিনগুলিতে পিনাকি দাস ও মুদ্রণ সহযোগী দেবজিৎ করের প্রসারিত হাত অক্সিজেন জুগিয়েছিল। একসময় করিমগঞ্জের সুব্রত কুমার দাসের ভূমিকা বরাক কণ্ঠ ভুলতে পারে না, ভুলতে চায় না। কবি লেখক সৌমিত্র বৈশ্য, প্রদীপ কুমার পাল, সুরনন্দন ভারতীর, রীতিশ চক্রবর্তী, সুজিত দাস মূল্যবান লেখা দিয়ে বরাক কণ্ঠকে সমৃদ্ধ করেছেন। প্রথম 4 বছরে বরাক কণ্ঠ নিয়মিত প্রকাশিত হয়েছে। নিয়মের মধ্যে থেকেই বিভিন্ন বিশেষ সংখ্যা প্রকাশ হয়ে পাঠক মহলে প্রভূত সাড়া ফেলতে সক্ষম হয়েছে। মাতৃভাষা শহীদ সংখ্যা, পরিবেশ শহীদ দিবস সংখ্যা, দ্বাদশ মাতৃভাষা শহীদ সংখ্যা, 21শে জুলাই ভাষা শহীদ দিবস সংখ্যা, বাংলা নববর্ষ সংখ্যা, পুজো সংখ্যা, বিশিষ্ট সমাজতাত্ত্বিক সুজিত চৌধুরী সংখ্যা, রবীন্দ্র জয়ন্তী সংখ্যা, বরাক উৎসব সংখ্যা। কোনো কোনো সংখ্যা হাতে হাতে ঘুরেছে, কোনো সংখ্যা ঝড় তুলেছে বিতর্ক, হয়েছে বিতর্কিত। কোনো সংখ্যা সমালোচিত হয়েছে, কোনো সংখ্যা হয়েছে প্রশংসিত। সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোচনা বা রিভিউ করে ভূয়সী প্রশংসা বা নির্মম সমালোচনা অর্জন করেছে বরাক কণ্ঠ। শুরু থেকে অল্প কয়েকদিন সত্যজিৎ বসু জয়, তারপর 6 বছর পরম ভট্টাচার্য এবং তারপর থেকে গত 18 বছর স্বত্বাধিকারী সন্তোষচন্দ্রই বরাক কণ্ঠের মূল সম্পাদনায় যুক্ত। বরাক উপত্যকার ওপর রাজ্যের বিভিন্ন শাসক গোষ্ঠীর ভাষা সাংস্কৃতিক আগ্রাসনের স্বরূপ যত স্পষ্ট হয়ে আসতে শুরু করে, হিন্দি ও ইংরেজি ভাষিক সাংস্কৃতিক দাপট যত বেশি চেপে বসতে থাকে, নতুন প্রজন্ম, অভিভাবক ও বিভিন্ন বয়সী বাঙালি মধ্যবিত্তের ওপর তত বেশি বিভিন্ন পর্যায়ে মাতৃভাষা সংস্কৃতির প্রচার ও প্রসারের প্রয়োজনীয়তা সম্পাদকীয় চিন্তা ভাবনায় প্রাধান্য পেতে শুরু করে। রাজ্যের ও আমাদের উপত্যকার বহুভাষিক ভাষা সংস্কৃতি ও কৃষ্টির প্রতি শ্রদ্ধা অক্ষুণ্ণ রেখে সমাজ এবং প্রগতির প্রতিনিধিত্বকারী
আপন ভাষা সংস্কৃতি কৃষ্টির চর্চা করে যাওয়াই বরাকণ্ঠের লক্ষ্য। 2009 সাল থেকে একাংশ পাঠকের অনুরোধে বরাকণ্ঠ হয়ে ওঠে সমাজ সংস্কৃতির সঙ্গে রাজনীতি বিষয়ক সাপ্তাহিক। কেন্দ্র ও রাজ্য সরকারের অনুমোদন ও পঞ্জীয়নভুক্ত এই সাপ্তাহিক সর্বদাই বিভিন্ন ভাবনা, চিন্তা ও মত প্রকাশে আগ্রহী। শুরুর বছরের 4 বছরের পর বিবিধ অভিজ্ঞতার ফলস্বরূপ 2008 সালে প্রথম বরাকণ্ঠ বাংলা নববর্ষ উদযাপন করতে শুরু করে। এ অঞ্চলের বাঙালি কৃষ্টি ও সংস্কৃতি চর্চাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে প্রতি বছর নববর্ষ উদযাপন শুরু হয়। বিভিন্ন বয়সীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যগীতি মুখর হয়ে ওঠে। এক একটি নববর্ষ উদযাপন অনুষ্ঠানে বাঙালির ঐতিহ্যবাহী পরিধেয় প্রাধান্য দিয়ে বিনোদনের আনন্দে ধুতি শাড়িকে তার অঙ্গ করে নেওয়া হয়েছে গত কয়েক বছর থেকে। নতুন বাংলা বছরকে নিবিড় বাঙালিয়ানা দিয়ে বরণ করতে পঞ্চদশ মাতৃভাষা শহীদের উপত্যকার পবিত্র এই উঠোনে আজকের পবিত্র দিনে আজ আবার সাজিয়ে তোলা হয়েছে। আসুন সকলে মিলে একসাথে বলি, এসো হে বৈশাখ, এসো এসো।